হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু যর গিফারী তিনি কে? তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মানিত সাহাবী যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই সকল মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের মধ্যে ৫ম নম্বর ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে তিনি হচ্ছেন ৫ম নম্বর ইসলাম ধর্ম গ্রহণকারী। বলেন সুবহানাল্লাহ। এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন গিফার গোত্রের একজন লোক। মদিনা থেকে ৮০ মাইল দূরে গিফার গোত্রের লোক ছিলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সম্মানিত একজন সাহাবী ছিলেন, এমন আল্লাহর ওলি ছিলেন যেই ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণী আল্লাহর তাআলার এই তাওহীদের বাণী পৌঁছার আগ পর্যন্ত হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেছেন ততক্ষণ পর্যন্ত তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছায় নাই, কেউ তাকে এই দাওয়াত দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এই তাসবিহটা আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে জারি করে দিলেন। তিনি যখন একা থাকতেন তখনই তিনি প্রায় সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটা তিনি করতেন। তার সম্প্রদায়ের লোকেরা বলতে শুরু করলো আবু যর গিফারীকে বড় ধরনের জিনে পেয়েছে, যার কারণে সে একটা আন্দাজি বাক্য কোথা থেকে পেয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা কখনো ইতিপূর্বে শুনি নাই। কিন্তু আবু যর গিফারী কালিমার দাওয়াত পাওয়ার আগে থেকেই তিনি নিজে নিজে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে জারি করে দিয়েছিলেন। তিনি নিজে থেকেই লা ইলাহা ইল্লাল্লাহর এই সাক্ষী তিনি দিতে থাকেন। আবু যর গিফারী তিনি নিজে বলেন, আবু যর গিফারী ইসলাম ধর্ম গ্রহণ করার আগ পর্যন্ত তাকে কেউ বলে নাই নামাজ পড়তে হবে, নামাজের কথা তিনাকে কেউ বলে নাই। কিন্তু আবু যর গিফারী তিনি বলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই নামাজের মতো করে অনেক রাত আমি কাটিয়ে দিয়েছি সেজদার মধ্যে পড়ে থেকে। বলুন সুবহানাল্লাহ। যখন সেই পাগলপাড়া আল্লাহর ওলি যখন জানতে পারলেন একজন মহাদূতের আবির্ভাব হয়েছে যিনি লা ইলাহা ইল্লাল্লাহর দিকে মানুষকে আহ্বান করতেছেন, এই কথা শোনার পরে তিনি তার সেই সম্প্রদায় থেকে কিছু মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য মক্কায় প্রেরণ করলেন। তারা এখানে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওনার সাথে সাক্ষাৎ করে তারপরে ফিরে গিয়ে আবু যর গিফারীকে সংবাদ দিল। কিন্তু সেই সকল সংবাদে আবু যর গিফারীর মনের তৃপ্তি হলো না। তিনি নিজে চলে আসলেন মক্কা মুকাররমায়। এসে তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন না, কিভাবে রাসূলের সাথে সাক্ষাৎ করবেন। তিনি এভাবে করে মক্কা নগরীতে কয়েকদিন কাটালেন। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। গোপনীয়তা রক্ষার সাথে তিনি কিসের জন্য মক্কা নগরীতে এসেছেন এই কথা তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি প্রকাশ করলেন। প্রকাশ করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আপনি আমার সাথে চলুন। আপনি যে আলোর দিশারির কথা শুনেছেন, যে মহামানবের কথা শুনেছেন, আমি আপনাকে সেই মহামানবের সাথে সাক্ষাৎ করিয়ে দেব। একথা শোনার পরে আবু যর গিফারীর আনন্দ আর ধরে না, আনন্দ আর কে দেখে। তিনি আনন্দে আত্মহারা হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রওনা দিলেন আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য। যখনই দেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক যখন তিনি দেখলেন, দেখতে পেলেন নূরের জলখানি রাসূলের চেহারা মোবারক থেকে ছুটতে বিচ্ছুরিত হচ্ছে। এই নূরের চেহারা দেখে আবু যর গিফারীর অন্তরের মধ্যে আর কোনো সন্দেহ সংশয় থাকলো না। তিনি বুঝতে পারলেন ইনি হচ্ছেন সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন।